ঘটনাটি শুনলে আপনারও খারাপ লাগবে। সম্পূর্ণ ঘটনাটি শুনে যাবেন। নেত্রকোনা জেলার বাবাহারা সেই সন্তানটিকে মা অনেক আশা এবং স্বপ্ন নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করেছে, কিন্তু কে জানতো সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাকে দর্শন করবে। মেয়েটির বয়স মাত্র 11 বছর, কিন্তু গত নভেম্বর মাসে মেয়েটি মাদ্রাসার মধ্যে তাকে হুজুর বলেছে মাদ্রাসা ঝাড়ু দেওয়ার জন্য, কিন্তু এক পর্যায়ে হুজুরের রুমও ঝাড়ু দেওয়ার জন্য মেয়েটিকে বলা হয়। কিন্তু মেয়েটি যখন হুজুরের রুম ঝাড়ু দিতে গিয়েছেন, তখন হুজুর তাকে রুমের মধ্যে বন্দি করে তাকে দর্শন করে একবার না দুইবার নয় কয়েকবার তার সাথে এই শারীরিক সম্পর্ক করে। কিন্তু এক পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিক দিয়ে ওই মেয়েটিকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছেন কিন্তু ঘটনার ক্রমে গত মার্চে ওই মেয়েটির পেটের মধ্যে জানি খিল লড়ে মেয়েটি একটু অনুভব করতেছে। কিন্তু একদিন তার নানি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে যে মা তোমার কি হয়েছে। ডাক্তারের কাছে বয়ে মেয়েটি কিছু বলতে পারতেছে না। কেন? কারণ ওই হুজুর তাকে বলছে যদি এই ঘটনা কারোর কাছে বলে দেয় তাকে, তাহলে তার মাকে এবং তার নানুকে মেরে ফেলবে। সেই বয়ে ছোট্ট মেয়েটি কারোর কাছে কোনো কিছু বলতে চায় না। কিন্তু ডাক্তার তাকে যখন আলতা করে তখন তার পেটের মধ্যে একটা 4 মাসের বাচ্চা দেখে ডাক্তার অনেক অবাক হয়ে যায়। কেন বয়সী মেয়ের পেটের মধ্যে কিভাবে বাচ্চা আসে? ডাক্তার এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলে সে শুধু বলে যে হুজুর হুজুর হুজুর, এই কথাটি শুধু বলে। এবার একটা জিনিস চিন্তা করে, জন্যই এই দেশের মধ্যে যারা এই ধরনের নেককারজনক কাজ যারা করতেছে তাদের বিচার হয় না বলে আজকে দেশের মধ্যে এরকমটি করে অপরাধীরা পার পেয়ে যায়। কিন্তু প্রশাসনের কাছে একটাই দাবি, নেত্রকোনা জেলার প্রশাসনের কাছে একটাই দাবি, ওই হুজুরকে ধরে কঠিন থেকে কঠিন বিচার করতে হবে এবং এর সর্বোচ্চ শাস্তি আমরা চাই, এবং যাতে করে এরকম জঘন্যতম কাজ কেউ যাতে না করতে পারে সেই রকম একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। এটি আমাদের দাবি।